তবে আমি যাদের নাম বলবো খুব সংক্ষেপে আপনাদের মধ্যে নেবেন। সানোয়ার শাহিন, কেমন লাগলো আজকের প্রোগ্রাম? সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আমাদের ফরাদ যারা আয়োজন করছে সবাইকে ধন্যবাদ। যে অনেকদিন পর সবার সাথে দেখা হচ্ছে, আশা করছি এরকম অনুষ্ঠান অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাইকে। সবাইকে আমার তো আসলে এখানে আমার শিক্ষক, আমি এই এলাকার সন্তান, এই বাড়ির সন্তান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মোহাম্মদ ইসকান্দর আলীর সন্তান, আপনাদের নিজেদের সন্তান। এটাই আমার বড় পরিচয়। ধন্যবাদ সকলকে। আর সবসময় হৃদয়ের টান থাকে, এলাকার জন্য যদি বিন্দু পরিমাণ কোনো কিছু করতে পারি এটা অনেক বড় লাগে। আর আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। আর এলাকার আমি কাউকে নাম বলছি না, এখানে আমাদের শ্রদ্ধেয় নাম এখানে সহ অন্যান্য সকলেই আছেন। সকলেই আমার মনে করেন একেবারে মানে শ্রদ্ধাভাজন। আমার চাচা, কেউ জ্যাঠা, কেউ আমার ভাই, একদম হৃদয়ের ছোট ভাই। সকলের প্রতি অন্তরস্থল থেকে ভালোবাসা, ঈদ মুবারক। আর এরকম একটা প্ল্যাটফর্ম অবশ্যই আমি চাই সবসময় অব্যাহত থাকবে। আর যে কোনো ধরনের সহযোগিতা আমার তরফ থেকে, যদি কোনো সহযোগিতা করার বিন্দু পরিমাণে স্কোপ থাকে, না পারলেও অ্যাটলিস্ট মানে আন্তরিকভাবে চেষ্টা কোনো কমতি থাকবে না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমার বাড়ির সুবাদে কালিয়াজুড়িতে এত সুন্দর একটা ভাতৃত্ববোধ বন্ধন কিন্তু সবসময় আছে, আমি সবসময় ভিতরে দেখতে পাই। এবং মুঘলটুলিতে আমার নিজ এলাকায় এত বন্ধু নাই, কালিয়াজুড়িতে আমার যত বন্ধু আছে। আমি সবসময় কালিয়াজুড়িতে ছোটবেলা থেকে আসি। তো এই একটা মানে সুন্দর বন্ধন আজকে আমাকে অনুপ্রাণিত করছেন যে আমি আমার এলাকাতে আজকে থেকে শিক্ষা নিলাম, আমি একটা এরকম একটা বন্ধন তৈরি করবো। এটা আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ সকলকে আয়োজন। ধন্যবাদ। আমাদের কালিয়াজুড়িতে পূর্বে যে ঘটনা বা যে অবস্থা ছিল আর বর্তমানের অবস্থা, পূর্বে সব আমরা ভুলে যে আমরা নতুন করে অবস্থায় আমরা যদি সব ভুলে যাই, যদি আমরা সবাই একসাথে সম্মিলিতভাবে আমরা কালিয়াজুড়িটারে চালাতে চাই বা দেখতে চাই, একটা সুন্দর করতে চাই, আমাদের তরুণ মেয়েরা এবং ভাইরা আমরা আমি নাম 3 নং ওয়ার্ডের সভাপতি। আমি মনে করি যে আমি 3 নং ওয়ার্ডের সভাপতি না, আমি আপনাদের ভাই। আমার সাথে কোনো দল মল কোনো কিছু নেই, আমলি, বিএনপি, জামাত, জাতীয় পার্টি না। আমরা এই এলাকা, আমরা যেহেতু কালিয়াজুড়ির, আমরা সবাই কালিয়াজুড়ি, আমরা নতুন করে চাই আমরা কালিয়াজুড়িটার একটা সুন্দর করে সাজানোর জন্য। অনুভূতি অসাধারণ, এক কথায় অসাধারণ অনুভূতি।
একটা অনুরোধ আমি জানাবো, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মন্ত্রণালয়ের দুইজন বিশেষ কর্মকর্তা উপসচিব, আমার ভাতিজা মাসুম এবং ছোট ভাই শাহিন। আশিক যে প্রতিষ্ঠানগুলোর সাথে পরিচয় করিয়ে দিল, এই প্রতিষ্ঠানগুলোর প্রতি খেয়াল রাখার জন্য আমি বিশেষ অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকের আয়োজন আমাদের আমাদের বাল্য ঘুরতে চালায় এডমিন হানিফকে অনুভূতি জানানো। কেমন লাগলো আজকে প্রথম আয়োজন? আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে শেষ করব। তো আমরা আসলে সবাই একসাথে দীর্ঘদিন একসাথে আসলে বসা হয় না। আমাদের জুনিয়র বেস, আমাদের সিনিয়র বেস খুবই সবার সাথে খুবই প্রাণপণ সম্পর্ক ছিল। সময়ের সাথে সাথে সবাই আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে, পারিবারিক ব্যস্ততার কারণে বা বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে সবাই দূরত্ব হয়ে গেছে। আমি আশা করি আজকের এই প্ল্যাটফর্মে আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের নেক্সট যদি আমাদের এই ধরনের প্রোগ্রাম করতে চাই, সবার সম্মিলিতভাবে আরো সুন্দর করে যাতে নেক্সটে আমরা আরো সুন্দরভাবে গুছিয়ে প্রোগ্রামটা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আরেকটা কথা একটু শুনতে চাই। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করলো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ছোট পরিসর হলেও একটা জমজমাট অনুষ্ঠান পেলেও আমরা এই ধরনের অনুষ্ঠান আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে করার চিন্তা ভাবনা করতে পারি। আর সকলকে আবারও ধন্যবাদ জানাই, এই জানাই। আমাদের বন্ধু বান্ধব সবাই আজকে এখানে ঈদের ছুটি পেয়ে আসলে সবাই একসাথে হতে পেরেছে। এটার জন্য আসলে অনেক ভালো লাগতেছে। অনুষ্ঠান চালিয়ে যান। ধন্যবাদ। ঈদ মোবারক। Shut
আমাদের মাঝে 19 ল্যাঙ্গুয়েজের আরেকটা এসে আমাদের সাথে উপস্থিত হচ্ছে মান্না, কাউসার, কামরুল, আলিম আমাদের কাছে যেটা আমাদের 19 ল্যাঙ্গুয়েজের আলিম। ধন্যবাদ। জাহাঙ্গীরকে তো অনেকদিন পরে হয়েছে বিভিন্ন প্রোগ্রামে। আসসালামু আলাইকুম। ইউটিউবে 2026 ক্যান্ডিডেট ড্রাইভার ওয়ার্ড উপস্থিত সবাইকে আমার আসলে এই ধরনের অনুষ্ঠান আমি আগে আসতে পারি নাই বা জানতাম না, আজকে আসছি, দাওয়াত পাইছি, খুবই ভালো লাগছে। উপস্থিত সবাইকে কাছে আমি খুবই কৃতজ্ঞ যে এরকম একটা অনুষ্ঠান করেছে। ভবিষ্যতে সবসময় অব্যাহত রাখবে আমার প্রত্যাশা। আর যে কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমি আজকে সবসময় থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের এই প্রোগ্রামে সামনে চলমান থাকবে, কি বলেন আপনারা? এটা কি রুবেল ভাই কি বলে? everybody. আজকে কালিয়াজুড়ি ভাইবাগান ইনোভার আয়োজিত আজকে পুনর্মিলনী অনুষ্ঠানে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অনেকের সাথে দেখা হয় না কাজের জন্য, কিন্তু আজকে উপস্থিত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। তাই এই অনুষ্ঠানটা আগামীতে অব্যাহত রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। রমজমেছে সানাহাগলা বলছি আমি মন পারেলা বসন্তকালে তুমি বন্ধু কাকা বসন্তকালে তোমার বলতে পারি বসন্তকালে এবারে কবে থাকবো সবাই মিলে গাইছে গরমের জন্য একটু করে সবার জন্য গাইছি, কিন্তু আমার সাথে গাইবো এই গানটা সবাই বলে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে যে কালিয়াজুড়ি এলাকা, এখানে আমরা মসজিদ, মাজার এবং এলাকাটা তুলে ধরার উদ্দেশ্য হলো এই যে আমাদের এলাকাটা সবাই প্রত্যেকে দেখে না ছিলার জন্য। এরপর হচ্ছে কালিয়াজুড়ি অবস্থান। এই কিছুদিন পূর্বে ঈদের আগে কিন্তু আমাদের যারা কালিয়াজুড়ি অবস্থানের কাজ করছে সবাই মিলে সহযোগিতা করছে। কিন্তু এখানে একটা মসজিদ কমিটিও আছে কালিয়াজুড়ি, তারাও কিন্তু যথেষ্ট পরিশ্রম করছে, বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা পাচ্ছে এবং আপনাদের মাধ্যমে সহযোগিতা পাচ্ছে। আশা করি সবাই কালিয়াজুড়ি অবস্থানের জন্য আরো ভবিষ্যতে সহযোগিতা করবে। তারপরে আছে আমাদের ডিসি পার্ক, যেটি কালিয়াজুড়ি মৌজা। এই ডিসি পার্কের কিন্তু কালিয়াজুড়ি মৌজা। এই ব্যানারটি মূলত করার উদ্দেশ্যে আমাদের এলাকায় কিন্তু বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, জেলা পরিষদ কিন্তু কালিয়াজুড়ি বোঝায়। তো সেই উদ্দেশ্যে আমাদের এলাকা ওইভাবে কিন্তু জেলা পরিষদটা কম। সিটি কর্পোরেশন বলেন, জেলা পরিষদ বলেন, জেলা পরিষদ, তারপরে মানে এলসিডি সবকিছুই কিন্তু কালিয়াজুড়ির পাশে, জেলখানা বলেন, সকলে কালিয়াজুড়ির পাশে। আসলে এই মেসেজটা একটু দেওয়ার জন্য যে আমরা কালিয়াজুড়িবাসী সারা জেলায় যা নাই আমাদের পাশে কিন্তু সবগুলো আছে। মাজার, মসজিদ, শহীদ মিনার সকলে কিন্তু আমাদের অঞ্চলে আছে, এলাকায় আছে। 3 নম্বরে আমরা আশা করি এই এলাকার জন্য সবার ভালোবাসাটা একটু বেশি থাকবে। তা আমি চাই এমন ভাই আছেন, রাজবাড়ি বাবুল ভাই, আরিফ কাকা, আসিফ ভাই, যদি অন্য জায়গায় হয় সহযোগিতা আমাদের পাশে থাকবেন। আমাদের ছোট ভাইয়েরা আছে, তারাও আমাদের পাশে থাকবেন। আমাদের বন্ধু সার্কেল, এমনকি আমাদের দুজন সরকারি কর্মকর্তা যারা আছেন, আমরা তাদের কাছে বিভিন্ন সমস্যাগুলো তারা কিন্তু জানবে না। আমাদের প্রয়োজনে আমরা তাদেরকে বলবো যে আমাদের সমস্যাটা সমাধান করা যায় কিনা। এই জন্যই আমরা একে অপরের পাশে থাকার জন্য প্রথম একটা আয়োজন করা হয়েছে। যদি সবাই সহযোগিতা থাকে তাহলে আগামীতে আমরা আরো ভালোভাবে করবো, আরো যারা আছে তাদেরকে নিয়ে করবো। আসলে সবাইকে এই প্রচুর সময় বিরক্ত করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ সকলকে।